এবার দেখাবো হাসপাতালে নেতার দাদাগিরি। অভিযোগ উঠছে দাদাগিরি। রামপুরহাট মেডিকেল দাদাগিরি, নেতার সামনে হাসপাতাল কর্মীর দাদাগিরি। অতিরিক্ত সুপারকে হুমকির অভিযোগ, অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। ছবি দেখাবো আপনাদের, শুনি একটু অ্যাম্বিয়েন্স কি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ছবি দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, যেখানে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। ঘটনার পর আতঙ্কে অতিরিক্ত সুপার, স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছেন অতিরিক্ত সুপার। থ্রেট কালচার বারবার আমরা দেখেছি গভর্নমেন্ট হাসপাতালে থ্রেট কালচার, গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে থ্রেট কালচার লাগাতার এই নিয়ে আমরা খবর করেছি। আর এবার থ্রেট দেওয়ার অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজের অ্যাডিশনাল এমএসবিপি কে। কথা বলবো অক্ষয় ধীবর, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অক্ষয়, দেখো, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল এমএসবিপি ঈশ্বর চট্টোপাধ্যায়, তার যেটা মূলত অভিযোগ, তাকে হুমকি দেওয়া হয়েছে সেই হাসপাতালের ভিতরে। এবং তিনি যেটি জানাচ্ছেন যে ওই হাসপাতালেরই একজন কর্মী, বেসরকারি নিরাপত্তা রক্ষীর বিকি শেখ, তার নামে অভিযোগ করেছিলেন বেসরকারি সেই কোম্পানির কাছে যে তিনি হাসপাতালে সেভাবে ডিউটি করছেন না। এবং গত 17 তারিখে তার যে অফিস, সেই অফিসেই ওই হাসপাতালেরই একজন কর্মী এবং রামপুরহাট শহরের স্থানীয় তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টর সেখানে গেছিলেন এবং তাকে হুমকি দেওয়া হয়েছে। এবং মূলত তিনি এত সাহস হচ্ছে কি করে, তাও আবার নেতার সামনে বসে তিনি অতিরিক্ত সুপারকে হুমকি দিচ্ছেন? এখানে প্রশ্ন উঠছে এবং সেই নিয়েও কিন্তু অ্যাডিশনাল এমএসবিপি তিনি আতঙ্কিত আছেন। এবং তার যেটা বক্তব্য, যে কর্মীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তিনি দীর্ঘদিন থেকে ওই হাসপাতালে সেভাবে ডিউটি করছেন না, সেই কারণেই সেই বেসরকারি নিরাপত্তা রক্ষীর যে কোম্পানি তাকে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগ করার পরেই কিন্তু গত 17 তারিখে তাকে হাসপাতালে এসে হুমকি দেওয়া হয়েছে। এবং সেই নিয়ে রীতিমতো তিনি তিনি তার দায়িত্বপ্রাপ্ত কাজ করছেন না তা নিয়ে যদি সুপার প্রশ্ন করেন, তার প্রেক্ষিতে তার হুমকি জুটবে। দেখা যাক এই নিয়ে তদন্তে আগামীতে কি উঠে আসে। ধন্যবাদ অক্ষয়। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেটনিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর 2 ঘন্টার মধ্যে আমাকে থ্রেটনিংটা খেতে হয়েছে। তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত, আপনাদের এগেনস্টে কেন লিগাল অ্যাকশন আমি নেব না, সেই ব্যাপারে আপনাদের বক্তব্য 3 দিনের মধ্যে জানান। আতঙ্কিত এবং যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। সহকারী এমএসবিপি আমি যতদূর জানি ঈশ্বরবাবু ভালো লোক, তাকে কিছু জোর জবরদস্তি কিছু অন্যায় আবদার করেছিল, করেনি বলে আজকে থ্রেট দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবে কলাটা ধরে ইমিডিয়েট জেলে পড়ুন, না হলে আইনের শাসন ভেঙে পড়বে। আর এবার দেখুন আজব আজব বিষয়, কাস্ট সার্টিফিকেট তা বাতিল হয়ে গিয়েছে, কিন্তু তারপরেও চাকরি কন্টিনিউ করে যাচ্ছে। কাস্ট সার্টিফিকেট বাতিলের পরেও তিনি হেডমাস্টার। শান্তিপুরে প্রাথমিকের শিক্ষককে ঘিরে অজস্র প্রশ্ন। শিক্ষকের অপসারণের দাবি, আদিবাসী কল্যাণ সমিতির জেনারেল কোটায় চাকরি বলে দাবি হেডমাস্টারের। কাস্ট সার্টিফিকেট বাতিলের কথা কবুল শিক্ষকের, অভিযোগ পাননি বলে দাবি সংসদ চেয়ারম্যানের। কাস্ট সার্টিফিকেট বাতিলের পরেও কি করে চাকরি করে যাচ্ছেন তিনি, কি করে বহাল রয়েছেন তার পদে, জানবো। আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, দেখো, কালীপদগড় স্মৃতি প্রাথমিক বিদ্যালয় শান্তিপুরে, এই শান্তিপুরে এই স্কুলে বর্তমানে কর্মরত রয়েছেন, প্রধান শিক্ষক পদে কর্মরত রয়েছেন মনোজ বিশ্বাস। এবং যে এই প্রধান শিক্ষক মূলত 2002 সালে তিনি চাকরি পান এক্সচেঞ্জ কলের মাধ্যমে, তার যেটা দাবি। এবং তার আরও দাবি যে সময় তিনি আবেদন করেছিলেন এসটি ক্যাটাগরিতে আবেদন করেছিলেন, কিন্তু তিনি জেনারেল ক্যাটাগরিতে তিনি বিবেচিত হন। তার যে চাকরি এসটিতে আবেদন করা হয়েছিল, কিন্তু এই অভিযোগের ভিত্তিতে 2022 সালের জুন মাসে 73 মহকুমা শাসক তার শংসাপত্রটি বাতিল করে দেন এবং সেই বিষয়টি সংসদকেও জানিয়ে দেয়। পাশাপাশি ডিআই অফিস থেকে এই প্রধান শিক্ষককে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর থেকে তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং তিনি হেডমাস্টারকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি কি বলছেন একবার শুনি, আসুন। আমাদের তো এক্সচেঞ্জ কল করেছিল, এক্সচেঞ্জ করার পরে তারপরে অ্যাপয়েন্টমেন্ট পাই, তারপরে
আমার এসটি সার্টিফিকেট ছিল। আমি যখন ক্যান্সেল করে তখন আমি জানতাম না, উনি কিন্তু জমা নিয়েছিল আগে, তারপরে জমা নিয়েছে, হিয়ারিং হয়েছিল, জমা নিল, তারপরে আমি জানি কিছু রিপোর্ট আসবে আমার কাছে, তারপরে আর কোনো রিপোর্ট আসেনি, যা আমাকে না জানিয়ে ওটা হয়েছে, মানে ক্যান্সেল হয়েছে। প্রধান শিক্ষক বলছেন তাকে না জানিয়ে বিষয়টা ক্যান্সেল করা হয়েছে, তিনি কিছুই জানতেন না। কিন্তু প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি তিনি বলছেন এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ তো জমা পড়েনি। যদি তা রেজিস্টার্ড হয় এরকম কোনো অভিযোগ, তাহলে তার প্রেক্ষিতে শিক্ষা দপ্তর অবশ্যই ব্যবস্থা নেবে। আমাদের কাছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবেও কেউ জানাননি। যদি এই কথাটা সত্যি হয় এবং যদি সেটা আমাদের দৃষ্টিতে আনা হয়, তাহলে আমরা নিশ্চিত করেই এই ব্যাপারে শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক যারা আছেন তাদের কাছে আমরা বিষয়টা পাঠাবো। তারা আমাদেরকে যেমন যেমন নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশটাকেই ফলো করব। রাজ্য সরকারের এই প্রকল্প কন্যাশ্রী তা বিশ্ব দরবারে সমাদৃত, কিন্তু এই কন্যাশ্রীতে মালদায় কারচুপি। বিবাহিতদের থেকে টাকা নিয়ে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া টোপ। ঠিকই শুনেছেন, চাঞ্চল্যকর অভিযোগ হরিশ্চন্দ্রপুরে। তবে লাভ হয়নি, শেষমেশ পর্দাফাঁস। বিয়ে হয়ে গিয়েছে, সন্তানও রয়েছে, তারপরও কন্যাশ্রীর টাকা পেতে আবেদন। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদন পৌঁছে গিয়েছিল বিডিও অফিসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। মালদার হরিশ্চন্দ্রপুরে ফাঁস কন্যাশ্রী প্রকল্পে জালিয়াতির ছক। ব্লক প্রশাসন জানিয়েছে হরিশ্চন্দ্রপুরে মশালদহ থেকে কন্যাশ্রী 10টি ভুয়ো আবেদনপত্র বাতিল করা হয়েছে। কন্যাশ্রী প্রকল্পে অবিবাহিত ছাত্রীদের আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। কম বয়সে মেয়েদের বিয়ে রুখতে এবং মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে এই প্রকল্প। কন্যাশ্রী প্রকল্পে 13 থেকে 18 বছরের ছাত্রীদের প্রতি বছরে 1000 টাকা করে দেওয়া হয়। বয়স 18 হলে দেওয়া হয় এককালীন 25,000 টাকা। এই টাকা পাওয়ার অন্যতম প্রধান শর্ত ছাত্রীদের অবিবাহিত হতে হবে। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুরে বিবাহিতরাও কন্যাশ্রীর 25,000 টাকা পেতে আবেদন করেন। এর পিছনে প্রতারণা চক্র রয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, মাস দুয়েক আগে পঞ্চায়েত কর্মী এবং বিডিও অফিসের কর্মী পরিচয়ে গ্রামে দুজন আসেন। তারা টাকা নিয়ে বিবাহিতদের কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার টোপ দেন। এর জন্য প্রতি আবেদনকারীর থেকে 2 থেকে 5,000 টাকা করে নেন। কত করে দাবি করছিল তারা? 5,000 দাবি করছিল, 3,000 এ দিয়েছি। কোন অফিস থেকে এসেছে বলেছিল তারা? ওই একটা পঞ্চায়েত, একটা ব্লক। তো ভাতি যেটা ভাবেনি তো। কতদিন আগে এসেছিল তারা? হয়ে যে বলেছে 2 মাস লাগে হেজবা। কেটু অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। থেকে বলছে আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। মশালদহের কয়েকটি আবেদনপত্র দেখে সন্দেহ হওয়ায় তথ্য যাচাই শুরু করেন জয়েন্ট বিডিও। তাতেই কন্যাশ্রী প্রকল্পে কারচুপি প্রকাশ্যে। আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিন্তু কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার, অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করব। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।